কেন বাংলাদেশকে লাল তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র? তবে কি কূটনৈতিক মিত্রতার এটাই সূচনা? অস্থির রাজনৈতিক পরিস্থিতি, ক্ষমতার পালাবদলে মুষড়ে পড়েছিল সমগ্র দেশ। বিশ্ব দরবারে আলোচনার ঝড় ওঠে 5ই আগস্ট শেখ হাসিনার পতন ও দেশ ছেড়ে ভারতে আত্মগোপনের বিষয়টিকে কেন্দ্র করে। শঙ্কার কারণ ছিল বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা। সে কারণে মার্কিন নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ 21টি দেশের তালিকায় যুক্ত হয়েছিল বাংলাদেশের নাম। লাল তালিকাভুক্ত 21টি দেশের জন্য চতুর্থ পর্যায়ের ভ্রমণ সতর্কতা জারি করেছিল বাইডেন প্রশাসন। এছাড়াও সেই সতর্কবার্তায় বলা হয়েছিল, বেসামরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে তালিকাভুক্ত দেশে ভ্রমণ করবেন না। বার্তায় আরো বলা হয়, দেশগুলোতে বিশেষ করে পর্যটন গন্তব্য, বাস, ট্রেন স্টেশন, বাজার বা শপিং মল, রেস্তোরাঁ, ধর্মীয় স্থান, স্কুল ক্যাম্পাস এবং সরকারি স্থাপনা আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারে। তাই মার্কিন নাগরিকরা যেন সতর্ক থাকে। সে সময় লাল তালিকার বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে নিশ্চিত করা হয়। বাংলাদেশ ছাড়াও তালিকায় অন্তর্ভুক্ত ছিল আফগানিস্তান, বেলারুশ, বুর্নিকা, মিয়ানমার, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, হাইতি, ইরান, ইরাক, লেবানন সহ আরো কিছু দেশের নাম। তবে সম্প্রতি বাংলাদেশকে নিজেদের লাল তালিকা থেকে বাদ দিয়ে ভ্রমণ সতর্কতা তুলে নিয়েছে আমেরিকা। 3 পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান ছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারবেন মার্কিন নাগরিকরা। সতর্কতার মাত্রা লেভেল 4 থেকে নামিয়ে লেভেল 3-এ নামিয়েছে দেশটি। রাজনৈতিক রথ বদল কি সত্যি বাংলাদেশকে ছিটকে দেবে বিশ্ব অঙ্গন থেকে? অস্থিরতা কাটিয়ে ইউনূস সরকার কি স্থিতিশীল করতে পারবে দেশকে? কতটা সফল ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার? যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার কি সেই সফলতার ইঙ্গিত? তবে কি দুই দেশে আবারও সূচনা হলো কূটনৈতিক মিত্রতার?